হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার অ্যানিভার্সারির ব্লগের প্রথমেই বলবো যে ব্লগটা তোমাদেরকে পুরোটা দেখার জন্য, কারণ এই ব্লগটা পুরোটা দেখলেই তবে তোমরা আমার অ্যানিভার্সারির ফুল ক্লিপগুলো দেখতে পাবে। আর এটা ছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারির ব্লগ, তো তোমাদের সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল আমার অ্যানিভার্সারির ব্লগ, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য এলাম। দিনটা ছিল 2 মে, আর সন্ধ্যেবেলা আমি মেহেন্দি পড়তে বসে গেছিলাম। আর এখানে বাড়ির বাচ্চাগুলোকে দেখে নাও, তো ওরা খুব মজা করছে, গান চালিয়ে নাচানাচি করছে। তো যেহেতু পরের দিন 3 মে আমার অ্যানিভার্সারি, তো কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখো, ডেকোরেশনটা একটু আলাদা হবে, কারণ আমার যেদিনকে অ্যানিভার্সারি সেদিনকে আমার জেঠিমা মারা যায়। তো সেই কারণের জন্য অ্যানিভার্সারিটা সেদিনকে পালন করা হয়নি। তো দিনটা অন্য দিন একদিন শিফট করে ওই মাসেরই শেষের দিকে অ্যানিভার্সারিটা আমাদের পালন করা হয়েছিল। তো এখানে ছোট কাকার নাচ দেখে নাও, কি মজাটাই না করছিল সবাই। সোশ্যাল ম্যারেজ আমার 3 মে 2022 হলেও কিন্তু আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল 28 মে 2023। কারণটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করে নিয়েছি। ডেটটা চেঞ্জ হলেও আনন্দ কিন্তু কিছু কম হয়নি। আর সন্ধেবেলা হতে না হতেই আমাদের কেক কাটিং পর্ব শুরু হয়ে গিয়েছিল। আমাদের যারা গেস্ট তারা আসতে শুরু করে দিয়েছিল। তো বাড়ির সবাই খুব মজা করেছিল, সবাই খুব পাশে থেকেছিল, বেশ ভালোভাবেই দিনটা কেটেছিল। আমার বাড়িতে এত মানুষজন, তারাই আমাকে স্পেশাল ফিল করানোর জন্য যথেষ্ট, কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তাই জন্য। তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা বা এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা এই বছরের নয়, আমার 2023-এ। তো বললাম তো অ্যাক্সিডেন্টালি আমার অ্যানিভার্সারির দিনকে সেদিনকে আমার জেঠিমা মারা যায়। তো সেই কারণের জন্য অনুষ্ঠানটা পোস্টপোন করতে হয় আমাদের, মানে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করার পরেও আমাদের সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। তো করে তারপরে অন্য দিন আমাদের সেলিব্রেশনটা করতে হয়। তো সেই ভিডিওটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে মাম্মামও চলে এসেছিলো, কারণ কেক কাটা দেখে ও বলছিল যে কাম্মা আমিও কেক কাটবো বলে চলে এসেছিলো। তারপরে আমাদের আর যা যা রিচুয়ালস হয় সেইগুলোও সব বড়রা করেই নিয়েছিল, মানে মালা বদল, তারপরে সিঁদুরদান। সন্ধেবেলাটা কেক কাটিং দিয়ে শুরু হওয়ার পর তারপরে আর কি যা হয় রিচুয়ালস, বড়রা মালা বদল করতে হবে, সিঁদুরদান করতে হবে। তো সেই সবই সব করানো হচ্ছিল। আমার তো বেশ ভালোই লাগছিল যে আবার নতুন করে ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন, মানে আমার কাছে খুব বড় ব্যাপার ছিল একটা। তো সিঁদুরদানের আমি ভিডিও করে উঠতে পারিনি, তো তাই জন্য একটা ক্লিপ তোমাদেরকে দিয়ে দিলাম। তো সেদিনকে সিঁদুরদানও হয়েছিল, আর তার পাশাপাশি আমার ভাগনা আর ভাগনা বউ সম্পর্কে, তো তাদেরও নতুন বিয়ে হয়েছিল, তাদেরকেও মালা ধরিয়ে দেওয়া হয়েছিল যে তোদেরও এটা একটা স্মৃতি হয়ে থেকে যাক, কারণ ওরা দুজনেই আর কি দৌড়াদৌড়ি করে বিয়ে করেছিল। তো যার কারণের জন্য তাদেরকে বলা হয়েছিল যে তোরাও রিচুয়ালসটা সেরে নে। আর এদিকে পিসমশাই, তাদেরকেও ছেড়ে রাখা হয়নি। তারপরেই বাচ্চারা তাদের মতো নিজেরা আনন্দ করতে শুরু করে দিয়েছিল। মালা বদল শুধু আমাদের নয়, নমা, নকাকা, তারপরে দিদি ভাই আর দাদারও করানো হয়েছিল। তো সেই ক্লিপগুলো তো আর নেওয়া হয়নি, তাই জন্য তোমাদের সাথে ছবি শেয়ার করলাম। তারপর আমার ননদরা আর বাড়ির সবাই কাকিমারা মিলে আমাকে একটা গিফট দিয়ে দিয়েছিল, তো সেটাই আনবক্সিং করছি। তো ওরা বলল যে সঙ্গে সঙ্গে তুমি গিফটটা খোলো, তো হাতে নিয়ে দেখলাম। জিনিসটা খুব সুন্দর জিনিস দিয়েছিল, আমার এখনও পর্যন্ত ঘরে এই লাইটটা জ্বলে। তো দারুণ জিনিসটা, দেখো কি সুন্দর। তারপরেই ওরা নিয়ে চলে এসেছিলো আমার জন্য একটা বিশাল বড় গিফট। তো আমি বললাম এটা খুলবো,
তো ওরা বলে হ্যাঁ খোলো। আমি জানি হয়তো ভালো গিফট আছে, তো বাদ বাকিটা আমি বলবো না তোমাদেরকে ওরা আমাদেরকে কি গিফট দিয়েছিল। একটা কার্ডও দিয়েছিল, সেই কার্ডটা আমি পড়ে নিচ্ছিলাম। তোমরা আমাদের রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি, তোমরা আমাদের চাঁদের আলো, সকালবেলার রবি, তোমরা আমাদের নদীর মাঝে দুটি মাত্র ফুল, তোমরা আমাদের ভালোবাসার শিল্পী কখন ফুল। তারপর আমি কার্ডটা পরে নেওয়ার পর আমাকে ওরা সেই বড় গিফটটা দিয়ে বলে যে এটাকে আনবক্সিং করো। তো আমি তখন সেটা খুলতে লাগলাম। তো তারপরে তোমরাই দেখে নাও যে জিনিসটা ওরা আমাকে কি দিয়েছিল, আমি সেটা তোমাদেরকে বলবো না। अभी तो बात शुरुआत है। বাবা ভয় পাচ্ছিস কেন? সত্যি অত ভয় হচ্ছে তো, সাপ বেরোবার ভিতর থেকে। আমরা কি রোজগার করি নাকি? যা বেরোচ্ছি তাই দিয়ে দিয়েছো, তাই হয়ে যাবে। তারপরে পিয়াসাদি আমার জন্য একটা নাচ করেছিল। তো দিদি আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল, তো দিদিকে রিকোয়েস্ট করার পর দিদি একটা পারফরমেন্স আমাদের জন্য রেখেছিল। তোমরা যারা আমার ব্লগ দেখেছো আগে, তো তারা অবশ্যই জানবে যে আমার জয়েন্ট ফ্যামিলি, তো যার কারণের জন্য আমাদের যে কোনো অনুষ্ঠান হোক না কেন আমাদের মজাটাই অন্যরকম হয়। তাই ছোট বড় সবাই মিলেই আনন্দে মেতে ওঠে। দুষ্টু আর পিয়াসাদির নাচ করার পর তো আমার জন্য একটা পারফরমেন্স রেডি করে রেখেছিল হচ্ছে পাখি, আমার বোন, আর মিষ্টি। মিষ্টি হচ্ছে আমার জায়ের মেয়ে, তো সম্পর্কে আমারও মেয়ে হয়। তো ওদের নাচটাও আমরা দেখে নেবো যে কেমন। আর একটা জিনিস বলে রাখি, ওরা কেউ প্রফেশনাল ডান্সার না, তো সেই কারণের জন্য ওরা যে এই পারফরমেন্সটা আমার জন্য রেডি করেছিল, ওদের কাছে আমার অনেক 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 ভালোবাসা ওদের জন্য।
আমি নাচবে না কেন? আমার তো নাচ দেখছিলাম, ভালো তো নাচ। এদের পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট পারফর্মার ছিল আমাদের মাঝখানে, সেটা হচ্ছে নীলবাবু। আমার সম্পর্কে ননদ হয়, তো ননদের ছেলে। তো দারুণ নাচছিল ওই একটা ছোট্ট বাচ্চা, তোমরাও দেখে নাও। নীল ওইটুকু পুচকে বাচ্চা, ও একটা না তিনটে গানে পারফর্ম করেছিল। আর বাড়ির সবাই যারা রিলেটিভসরা যারা এসেছিল তারা তো দেখে খুব খুশি। আমার বাড়ি থেকে মানে রিলেটিভসরা আসা থেকে শুরু করে, আমার দিদি জামাইবাবু থেকে শুরু করে, আমার বন্ধুবান্ধবরা থেকে শুরু করে, এখানকার বন্ধুবান্ধবরা সবাই খুব খুশি। আর আমরা সেদিনটা খুব ভালোভাবে মানে মজা করেই কাটিয়েছিলাম। তো আজকে দিনটার কথা সত্যি খুব মনে পড়ছে, যে সেই দিনটা যে এত সুন্দরভাবে কেটেছিল আমাদের। এখানে সব ভিডিও দেওয়া হয়নি, কারণ ভিডিওগুলো তোলা হয়নি, তো সেই কারণের জন্য। এরপরেও সবাই মিলে অনেক নাচ গান সব কিছুই করা হয়েছে। তো যেটুকু কভার করতে পেরেছি ততটুকুই করেছি। বুঝতেই পারছো বাড়িতে গেস্ট থাকার জন্য সেটা করে ওঠা হয়নি প্রপারলি। আর আমি তখন ব্লগ করতামও না যে একদম প্রপার সেইভাবে সব ভিডিওগুলো নিয়ে রাখবো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আশা করব এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যাবে, যারা যারা আমার ব্লগ দেখছো বা আগামী দিনেও দেখবে। লাস্টে আমাকেও ওরা নাচাতে ছাড়েনি, তো আমাকে নিয়েই ওরা নাচ করেছিল। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সবরিস ব্লগ। তো তোমরা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।